জাপানে জব পাওয়া খুবই সহজ, ব্যাপারটা এমন না। জাপানে জব পাওয়াও যেমন কঠিন এবং জবের জায়গায় মানে জবটা ধইরা রাখা কঠিন, ব্যাপারটা এমন না। ওই জায়গায় সুন্দর একটা ইমেজ ধইরা রাখা খুবই কঠিন। আজকে হইতে আসছে আপনার এপ্রিল মাসের 7 তারিখ, এই মাসের 1 তারিখ থেকে আমি ফুল টাইম জবে জয়েন করছি। তো আজকে টোটাল 5 দিন ডিউটি করলাম। তো এই 5 দিনের এক্সপিরিয়েন্স থেকে একটা কোম্পানিতে ঢুকলে এই জায়গায় আপনার ভালো ইমেজ ধরে রাখার জন্য কোন কোন ব্যাপারগুলো আপনার সচেতন থাকা দরকার, তো 5টা পয়েন্ট বলার চেষ্টা করবো আমি আমার জায়গা থেকে। হয়তো বা এটা পরবর্তীতে এই মনোভাব আমার চেঞ্জ হইতেও পারে, তবে আমার কাছে আগে থেকে যেসব রিসার্চ করছি বা বড় ভাই ছোট ভাই যারাই আছে না আছে বা যারাই ফুল টাইম জবে গেছে এদের কাছ থেকে যে এক্সপিরিয়েন্স শুনছি, এদের এক্সপিরিয়েন্স এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি 5টা পয়েন্ট আপনাদের শেয়ার করার চেষ্টা করব। যেই 5টা পয়েন্ট পার্ট টাইম জব হোক, ফুল টাইম জব হোক, যে কোনো জবই হোক না কেন, আপনার জাপান জীবনে এটা মাইনা চললে দেখা গেল আপনি বেটার একটা ইমেজ ধরে রাখতে পারবেন। প্রথম যে জিনিসটা, এটা আমাদের বিজনেস ক্লাসেও ভালোভাবে করাইছে এবং এটা আগে থেকেও আমি মাইনা চলার চেষ্টা করতেছি। এটা হলো হৌরেনসো নামের একটা সবজি আছে, পালং শাক না, পালং শাককে জাপানি ভাষায় বলা হয় হৌরেনসো। এইটার একটা বিজনেস রুলস আছে, এই রুলসটার নাম হলো হৌরেনসো। হৌ এটা দ্বারা বোঝায় হৌ কোকু রেন, রেন রাকু সো, সো দান। হৌ কোকু রেন রাকু সো দান। এক নাম্বার ব্যাপারটা হলো হৌরেনসো। হৌকোকু রেনরাকু সোদান। হৌকোকু এর মানে হলো রিপোর্ট করা, হৌকোকু। রেনরাকু এর মানে হলো কন্টাক্ট করা, যোগাযোগ করা। সোদান মানে ডিসকাস করা, আলোচনা করা। অবশ্যই জাপানের টিম ওয়ার্কে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়, যার কারণে আপনার যে লিডার আছে প্রত্যেকদিন আপনার একটা লিস্ট অথবা আপনার একটা ডিরেকশন দিল যে আজকে তোমার এই কাজগুলো আছে, এই কাজগুলো তুমি এই সময়ের মধ্যে এইভাবে কমপ্লিট করবে, এই কিন্তু আপনার বুঝাই দিব। তো আপনি যখন কাজকর্ম করতেছেন, ধরেন কোন একটা ডেডলাইন দিল, যদি মনে করেন ওই ডেডলাইনের আগে শেষ হয়ে যায় বা কাজটা শেষ হয়ে যায়, এর অবশ্যই এই যে হৌকোকু রিপোর্ট করতে হবে যে ওস্তাদ কাম তো শেষ। বা আপনার ধরেন ও বলছে যে তুমি এটা 2 ঘন্টার মধ্যে করে দিও, আপনি ধরেন 2 ঘন্টার মধ্যে পারবেন না, তখন বলবেন ওস্তাদ এটা তো 2 ঘন্টায় হইবো না, এটা তো 3 ঘন্টা লাগবে। আপনি এভাবে বলতে পারেন যে এই সময়ের মধ্যে শেষ করা আসলে কঠিন, হয়তো আমার একটু সময় লাগবে। হ্যাঁ, অথবা আপনি স্পেসিফিক ভাবে যদি বলতে পারেন না, সব থেকে ভালো, স্যার আমার তো 3 ঘন্টা লাগবে, স্যার আমার তো 5 ঘন্টা লাগবে। এই যে আপনি আপনার জায়গা থেকে ছেঁড়া বেড়া কাজ বাজ, এইটা ওরা পছন্দ করে না। বা কত সময় লাগবে আপনি নির্দিষ্ট করে বলেন। হ্যাঁ, না বলতে পারলে যে আমি আসলে বুঝতেছি না কত সময় লাগবে, তবে আমি শেষ হইলে আমি তোরে জানাইতে আসি। হৌকুকুর ব্যাপারটা রিপোর্ট করা, লেট হইলে লেট হইতে পারে বা শেষ হয়ে গেলে জানানো, কোন জায়গায় মিস্টেক হইতে আছে বারবার অথবা বুঝতেছেন না এরে জানানো। ওই যে রেন্ডাকু করা, এর সাথে কমিউনিকেশন করা, কোন ধরনের একটা ঝামেলা হইতে আছে এই যে সোদান আলোচনা করা, এই 3টা সার্কেল আপনার অবশ্যই মেনটেন করতে হবে। হৌকুকু রেন্ডাকু, হৌকুকু রেন্ডাকু, রিপোর্ট কানেকশন। এবং যদি কোনো একটা ঝামেলা হয় তখন দেখা গেল সোদান করতে হইতেছে। তো এই জিনিসটা খুবই ম্যাটার করে। প্রথম দিক থেকে চেষ্টা করবেন এই জিনিসটা মাইনে চলার চেষ্টা করবেন। পার্ট টাইম হইতে পারে, ফুল টাইম হইতে পারে, যেই জায়গায় হোক না কেন, আপনি যাই করেন না কেন চেষ্টা করবেন যে আপনি এই ব্যাপারটা মাইনে চলার জন্য। দেখবেন যে আপনার বস যারা আছে এরা আপনার ভালো মনে করতেছে, অথবা ধরেন আপনি কোনো একটা জিনিস ভুল করলেন বা বুঝতেছেন না, এই আপনার হেল্প করতেছে। কিন্তু আপনি ধরেন নিজে একটু পাকনামি করে কোনো একটা ভুল করলেন, তখন দেখা গেল ওই কোম্পানিতে আপনার ইমেজ খুবই খারাপ হয়ে যেতেছে। এবং আর একটা বোনাস টিপস হইলো, কোন একটা কোম্পানি ধরেন আপনি 5 বছর 7 বছর 10 বছর সার্ভিস দিচ্ছেন, সারা বছর আপনি ভালো কাম করছেন, কিন্তু কোন একটা কাম করছেন, ধরেন মিস্টেক করেই ফেলাইছেন, ইচ্ছা করে করেন না, আপনি ভুল করে হয়ে গেছে। দেখা গেল ওই 10 বছরের যে আপনি গান 12টা দিছেন, ওই 10 বছরের যে সার্ভিস ওই কথা ভুলে যাইব। দেখা গেল কোন একটা যখন খারাপ কিছু উঠবো বা আপনার নিয়ে যখন একটা কথা উঠবো, তখন দেখবেন যে কোনোভাবে না কোনোভাবে খারাপ দিকটা চলে আসতেছে। যার কারণে অবশ্যই চেষ্টা করবেন হৌকুকু রেনরাকু সোদান, হৌরেনসো, এই যে রুলসটা আছে এই জিনিসটা মাইনা চলার জন্য। আমিও চেষ্টা করতেছি জিনিসটা মাইনা চলার জন্য। দোয়া প্রার্থী, সামনে নির্বাচন করুন। 2 নম্বর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো সময়ের ব্যাপারে সচেতন। আমরা কি মনে করি, দূরে মিয়া 5 মিনিট লেট করে গেলে কি হয়েছে, 5 মিনিটে তো। এই জায়গায় 5 মিনিট না, 5 সেকেন্ড ম্যাটার করে। ধরেন কার্ড পাঞ্চ করা লাগে 7টা 30-এ, কোনোদিন যদি 7টা 31-এ কার্ড পাঞ্চ করি, এই 1 মিনিটের লাগে আমার জবাবদিহি করতে হবে। অথবা এইটা রিপোর্ট তো দেখে, তো তখন মনে করবো যে না, এই ছেলে যেহেতু লেট করে আসতেছে আসলে দায়িত্বশীল না, বা এর আসলে বড় কোনো দায়িত্ব দেওয়া যাবে না, কারণ সময় মতো আসতেছে না, যেহেতু এর একটা দায়িত্ব দিলাম, সময় মতো কাজটা শেষ করতে পারবো না। তো এই যে সময়ের ব্যাপারে সচেতন, আপনি বাঙালিদের সাথে যেই ব্যবহারই করেন না কেন, মামা আইতাছি, হ্যাঁ আমি তো রাস্তায়, দেখা গেল তখন আপনি শেভ করতেছেন যে মামা আমি তো তোর দরজার সামনে আয়া পড়ছি, তুই খালি একটু দাঁড়া। দেখা গেল আপনি তখন ঘুমাইতেছেন। এইসব বংচং করার কোনো সময় নাই, কোনো সুযোগ নাই। আপনি লেট করছেন মানে 1 মিনিট লেট মানে লেটই, কিন্তু ভাই 60 সেকেন্ড 1 মিনিট এইটাই বুঝাইতেছে। লেট মানে লেটই। এই জায়গায় আপনি 1 মিনিট লেট করা হচ্ছে, এটা 30 সেকেন্ড লেট করা ওইটা। হ্যাঁ, ওই জায়গায় 1 মিনিট অথবা 30 সেকেন্ডের উল্লেখ থাকবো না, তখন করবো দূর বেড়া তুমি তো লেট করো।
এই জায়গায় যে তুমি 1 মিনিট লেট করছো নাকি 30 সেকেন্ড লেট করছো নাকি 30 মিনিট লেট করছো, এটা আসলে ম্যাটার করে না। তাই সময়ের ব্যাপারে সচেতন থাকবেন। এই যে জিনিসটা ফলো করতে পারেন, স্ট্যান্ডার্ড হইলো যে 5 থেকে 10 মিনিট, মিনিমাম 5 মিনিট এবং ম্যাক্সিমাম 10 মিনিট আগে আপনি ওই জায়গায় উপস্থিত থাকেন। কারণ কি, কারণ হলো ধরেন ওই যেই লোকে বা যার সাথে আপনি কোনো একটা মিটিং আছে বা কারোর সাথে ঘুরতে যাবেন অথবা কোনো একটা কোম্পানি থেকে গেছেন বা কোম্পানিতেই হোক না কেন, হ্যাঁ, ওই জায়গায় দেখা গেল আপনার প্রত্যেক মিনিটে টাকা দিতে আছে, আপনি যখন 10 মিনিট বা আধা ঘন্টা আগে ঢুকতেছেন, জিনিসটা খারাপ ভাবে দেখা হয়। অথবা ধরেন সে কোনো একটা কাজে ব্যস্ত, আপনি আগে বসে আছেন, আপনার সঙ্গ দিতে পারতেছে না বা সঙ্গ দিতে পারতেছে না, যার কারণে কিন্তু এও একটু মানে ছেঁড়া বেড়ানোর মধ্যে পড়ে যাবে, ধরবো এ হালা এত তাড়াতাড়ি আইসি কি লেগে, যার কারণে আপনি মিনিমাম 5 মিনিট এবং ম্যাক্সিমাম 10 মিনিট ওই জায়গায় উপস্থিত থাকেন। এবং যদি কোনো কারণে ধরেন আপনি লেট হইব, অবশ্যই যে হুকোকু রেনটাকু সোদান, হ্যাঁ, ওইটার যে সোদান, ওই যে একটু আগে যে রুলসটা আমরা পড়ছিলাম যে হৌরেনসো, ওইটার মধ্যে রেনটাকু নামের যে একটা জিনিস ছিল, আগে থেকে যাই স্যার আজকে তো আমার মুলার জুস খাইছি, আমার তো আজকে পেটের সমস্যা, আইতে একটু সময় লাগবে। অথবা রাস্তার মধ্যে তো ওই যে হেলিকপ্টার পড়ছে, যার কারণে এইটা ঝামেলা হয়ে গেছে, আইতে একটু সময় লাগবে। অথবা আমি বিমানে করে আইতাছি, তো রাস্তা খুবই জ্যাম, কোন জায়গায় বিমানটা নামাবো আমি বুঝতে পারতাছি না, একটু সময় লাগবে। অবশ্যই আপনি আগে থেকে ইনফরমেশন করবেন। এই লেট করে আসাটা এটা কোনোভাবেই ভালো দিক না, এটা খুবই নেগেটিভ। জাপানে যে এত উন্নত করতেছে, এটার অন্যতম একটা কারণ কিন্তু সময়ের ব্যাপারে সচেতন, বুঝছেন? কারণ এই যে সময় গেলে সাধন হবে না, আপনি ধরেন চিন্তা করতেছেন 2 মিনিট লেট করলে কি হবে, আপনার 2 মিনিট শ্বাস বন্ধ হলে আপনি মরে যাবেন। তো প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা মুহূর্তের আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনি লেট করে আসছেন মানে আপনি সময়ের প্রতি সচেতন না, গুরুত্ব দিতেছেন, অথবা যার সাথে আপনার প্রমিস আছে অথবা কাজের ব্যাপারে আপনি আসলে তেমন একটা আগ্রহী না, এটা কিন্তু খুব একটা নেগেটিভ দিক। আমার সাথে কিন্তু ধরেন আমার বাবা মা যখন কথা বলে বা আমার ফ্যামিলির আশপাশে বা পরিচিত যাদের সাথে কথা হয় না কেন, এরা কিন্তু সবাই টাইম মতো ফোন দেয়। বাংলাদেশের সময়ের সাথে 3 ঘন্টা আপ ডাউন হওয়ার পরেও এরা কিন্তু সময় মেনটেন করে চলে। বা আমি যদি 10টায় বলি, আমার আম্মা মনে করেন 10টায় ফোন দিও। তো আর যেই সব লোকে ধরেন 5 মিনিট 7 মিনিট 10 মিনিট লেট করছে, সত্যি কথা বলতে ভাই, আমার আপনি অহংকারী যাই মনে করেন, আমার এতেও কলাটাও ছেঁড়া যায় না, আমি এদের সাথে কথা বলতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আপনি যেই জিনিসে প্রায়োরিটি দেন, গুরুত্ব দেন, আপনি ওই জিনিসটারে সময় মতো করেন। আপনি সময় মতো যোগাযোগ করেন নাই বা সময় মতো কল করেন নাই বা সময় মতো আসেন নাই, এর মানে আপনি এটার গুরুত্ব দিতেছেন, এটা পাত্তা দিতেছেন না, যার কারণে আপনি আমারে পাত্তা না দিলে আপনার পাত্তা দেওয়ার কিছু নাই। জাপানের রুলসটা খুবই সোজা। পরবর্তী ব্যাপার হইলো যে ছোট কাজ বইলা কোনো কাজ নাই, সবকিছু হলো ছোট ভ্যালু। হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি মামা আমি তো ডিগ্রি অর্জন করছি, আমার তো অমুক ডিগ্রি আছে, তমুক ডিগ্রি আছে, হ্যাঁ আমি এই ছোট কাজ কিভাবে করি, তুমি আমার হেডা, এইসব বংশন বইলা কোনো লাভ নাই। জাপানে যে উন্নত হওয়ার পিছনে এটা কিন্তু আরেকটা মেজর কারণ, মানে ছোট বড় বইলা কোনো কাজ নাই, কাজ মানে কাজ। যেই কোম্পানিতে আছে এই কোম্পানির যে মালিক, এই হালায় ধরেন কয়েক লক্ষ কোটি টাকার মালিক, দেখা গেল এও যেই সাধারণ মানুষজন বা এর যে কোম্পানি, যে আমরা যে ড্রেস পরতাছি, কোম্পানির একটা সেফ হুক আছে, এও সেম ড্রেসই পরতাছে। আমরা যেভাবে মনে করেন কোন এক জায়গায় একটা ময়লা পড়ে আছে, এই হারামজাদা কইতে পারে এই ময়লাটা তুলে তুমি ডাস্টবিনে রাখো, নাইলে তোমাকে একটা থাপড় দেবো, এই কাহিনী নাই। এই নিজেই দেখা গেল ওই ময়লাটা তুইলা এ ফলাইতেছে। তো এই জায়গায় যে ছোট কাজ বইলা আসলে কিছু নেই, প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কাজই ভ্যালুয়েবল। এই যে ধরেন আপনার ডেস্ক ক্লিন করা বা আপনি যে জিনিসপত্র আছে এগুলো সুন্দর করে গুছাই রাখা, অন্য একজনের কাজ পারতেছে না একটু হালকা পাতলা হেল্প করা, এইগুলো যখন আপনি মেনটেন করা শুরু করবেন বা এগুলো যখন করবেন, তখন দেখবেন যে কোম্পানির চোখে বা আশপাশে মানুষজন আপনার এপ্রিশিয়েট করতেছে। আপনি যখন সম্মান দিবেন, আপনি যখন হেল্প করবেন, এরাও কিন্তু আপনার সম্মান দিবে। অথবা যখন আপনার ডেস্ক গুছানো থাকবে, দেখবেন যে পাশের টেবিল এই হালায় একটু ছেঁড়া বেড়া হইলেও এ চেষ্টা করবো পাশের ডেস্কটা তো খুবই সুন্দর গুছানো, আমি একটু গুছাই রাখি। আবার অনেক সময় হইতে পারে যে এটা তো আমার কাজ না, এটা তো আমার দায়িত্ব না। জাপানে এই জিনিসটা কিন্তু আসলে তেমন একটা হয় না, বুঝছেন? কিছু আজাইরা কিছু চুদলিংপং থাকবোই, ব্যতিক্রম যারা আছে অধিকাংশ বড় পার্সেন্টেজ, এরা আসলে এটা তো আমার কাজ না, এটা আমি কিনো করব, তুমি না করলে তুমি বাসায় যায় মুড়ি খাও। তো এই যে যেটা বলতেছি, ছোট বড় বইলা কোনো কাজ নাই, কাজ মানে কাজ।
তাই এই জায়গায় আসার পরে প্রথম দিক থেকে আমি যে জিনিসটা চেষ্টা করতেছি যে পরবর্তী 6 মাস পর্যন্ত আমার যাই কোক না কেন জিনিসগুলা শেখার জন্য, জিনিসগুলা বোঝার জন্য অবশ্যই আমি করব। এবং এরা যারা সিনিয়র পার্সন আছে এরা সেম জিনিসই করতেছে। এই জায়গায় এমন না যে ধরেন বাংলাদেশের মতো একটা বস একটা অর্ডার দিল, তুমি একটা মুলার জুস বানিয়ে নিয়ে এসো। এই জায়গায় ধরেন এমন না যে একজন সিনিয়র ব্যক্তি সিগারেট খাইতে খাইতে, এই তুমি সিগারেট কেন খাচ্ছ, এটা তো শরীরের জন্য ভালো না, তোমার কি বয়স হয়েছে যে সিগারেট খাইতে খাইতে ভয় দিতেছে তুমি সিগারেট খাও না। এইটাই জায়গায় হয় না। এই জায়গায় ব্যাপারটা হলো হেও সিগারেট খায় না, তোমারও সিগারেট খাইতে বলবো না। এই রুলস রেগুলেশন ফলো করতেছে, আপনারও বলবে এই মামা তুমিও রুলস রেগুলেশন ফলো করো। এই তো যে ডিগ্রির থেকে বড় ব্যাপার হলো কাজের জায়গা। হ্যাঁ, আর কাজ ছোট বড় বইলা কিছু নাই, প্রত্যেকটা কাজেরই সম্মান করে, প্রত্যেকটা কাজরে সুন্দর করে গুছা নিজের দায়িত্ব নিয়ে সুন্দরভাবে কমপ্লিট করার ট্রাই করে। আচ্ছা, পরবর্তী যে ব্যাপারটা, এটা আমার কাছে একটু ছেঁড়াবেলা লাগছে, হ্যাঁ, কিন্তু জাপানের কালচার করার কিছু নাই। এটা হলো কমিউনিকেশন। কমিউনিকেশনের মধ্যে আবার ভাগ আছে, এটা হলো না কমিউনিকেশন। আপনি যখন কোনো একটা জিনিসে আগ্রহী না, আপনি ধরুন কোনো একটা জিনিস পারবেন না, আপনি না বলতেছেন। হ্যাঁ, আমরা বাঙালিরা কি বলি, পছন্দ হলাম মামা তোমার এটা আমার পছন্দ হয় নাই। বা আপনার ধরেন কেউ বলছে তুমি কি এই যে যাইতে পারবে, আপনি ধরেন হুট করে বললেন যে না পারুন না। জাপানিরা যেই সব জিনিসে পারবে না, না এটা হুট করে বলে না, ডাইরেক্টলি বলে না, এটা মনে করে যে এটা রুট। হ্যাঁ, যার কারণে এরা সব হবে বলে। আর এবার তুই ডাইরেক্টলি বলে দে, টেনা বাঁচানোর কি দরকার আছে। হ্যাঁ, আসুই আছেন, আমি ধরেন বললাম ভাই আপনি কি একটু হেল্প টেল্প করতে পারবেন কিনা, হে কল আসুই আছেন চুপ তো মজক আসি, মানে এখন তো আমি একটু ব্যস্ত বা আমি তো পারতাছি না, বা হাসুমি মাসেন, এমন ও ইয়া করবো মনে হইব যে ওর পেট থেকে কিছু একটা বের হয়ে যাইতেছে, হালা ধরে থাপড়াইতে মন চায়। হ্যাঁ, যার কারণে ওরা সরাসরি আপনার অপছন্দ অথবা কোনো কিছু যখন আপনার ভালো না লাগে বা নেগেটিভ বা না বলাটা এটা সরাসরি বলে না। তো এই যে সবভাবে বলে, আপনি ওদের টোন, ফেসিয়াল এক্সপ্রেশন বা ও কোন মুডে আছে মুডটা বুঝতে হইব, কোন মুডের মধ্যে আছে এটা যদি না বুঝতে পারেন দেখা গেল প্যারা খাইতেছে, ও বারবারই আপনার ইন্ডিকেট করতেছে মামা তোমার এই ব্যাপারটা ভালো লাগতেছে না। কিন্তু যখন আপনি বারবারই দেখা গেল এই সেম জিনিসই করতেছেন, তখন কিন্তু ওর চোখে আপনি বিশাল একটা হিউজ পরিমাণে খারাপ হয়ে যাবেন বা আমি খারাপ হয়ে যাবো। যার কারণে সরাসরি না বলার কারণে ও কোন ভাবে বলতেছে, কি বলতে চাইতেছে, এই জিনিসটা আপনি নিজের জায়গা থেকে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবেন। নাহলে দেখবেন যে ও বলছেন না, আপনি কইরা দিলেন হ্যাঁ, এটা হলো পুরো গার্লফ্রেন্ডের মতো, হ্যাঁ কইলে না হয় আবার না কইলে হ্যাঁ হয়, কোনটা হ্যাঁ কোনটা না। আমার গার্লফ্রেন্ড নাই, আমি এসি বয়ান দিতে। সুমিমাসেন মাতা, সুমিমাসেন দেশটা মমসাকে গোজাইমাসেন। পরবর্তী ব্যাপার হলো প্রত্যেকটা মানুষ এর কাজের কোয়ালিটির প্রতি খুবই খুবই সচেতন। হ্যাঁ, যেই জাপানি যেই কাজটাই করতেছে না কেন, এর জায়গা থেকে সর্বোচ্চ বেটার কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে। এই জায়গায় অনেক সময় দেখা যায় ভাই আজকে তো আমার ভালো লাগতেছে না, আজকে তো খারাপ লাগতেছে, আমার মুড আসলে আজকে ভালো নাই। তবে ওদের মুডের সাথে কাজের সাথে কোনো ম্যাচ করে না। মুডের জায়গায় মুড, কাজের কোয়ালিটির জায়গায় কাজের কোয়ালিটি দেখ খুব ভালোভাবে মেনটেন করার ওরা চেষ্টা করে। এই তো প্রথম দিক থেকে একটা কোম্পানিতে ঢোকার পরে আপনার যেই আরো কয়েকটা জিনিস মনে রাখা উচিত, এই এতক্ষণ পর্যন্ত যারা শুনছেন শুধু এদের জন্যই, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রথম যখন আপনি ঢুকতেছেন কোন একটা কোম্পানিতে, আপনি কিন্তু জাপানের ওই কোম্পানির অথবা জাপানের যদি প্রথম জব হয়, যেমন আমার প্রথম জব জাপানের একটা শাকাইজিনি নাত্তারা, তো এই যে শাকাইজিন হওয়ার পরে যে প্রথম কোম্পানি, একটা কোম্পানির রুলস রেগুলেশন কেমন এই ব্যাপারে কিন্তু আমি অবগত না, এখন থেকে কিন্তু আমি আস্তে ধীরে শিখবো। তো প্রথম 3 থেকে 6 মাস, মিনিমাম 3 মাস 6 মাস হইতে পারে, এই সময়টার মধ্যে পকেটের মধ্যে সবসময় একটা কলম এবং একটা মেমো রাখতে হবে। কারণ জাপানের অধিকাংশ কোম্পানি, বড় বড় কোম্পানি যারা আছে, এরা কাজবাজ কিন্তু শিখায়, কিন্তু একটা কাজ আপনি না বুঝলে একবারের জায়গায় আপনি দুইবার বুঝাইবো, যখন বারবার বুঝাইতে যাবো তখন কিন্তু বিরক্ত বোধ করবো। যার কারণে প্রত্যেকবারই যখন আপনি নতুন কোনো জিনিস শিখতেছেন, অবশ্যই চেষ্টা করবেন আপনি এটা মেমো করে রাখার জন্য, যাতে পরবর্তীতে যখন ওই সমস্যাটা বা ওই জিনিসটা আসবে, আপনার যদি মনেও না থাকে, আপনি মেমোটা বের করলেন, মেমোটা বের করে নিজের জায়গা থেকে একটু জিনিসটা কমপ্লিট করলেন। তো অবশ্যই প্রথম দিক থেকে এই যে মেমো করার অভ্যাস যদি থাকে খুবই ভালো, না থাকলে এটা অবশ্যই করতে হইব। এবং পরবর্তী ব্যাপার হলো আপনার সিনিয়র যারা আছে, আপনি যখন কোনো কিছু একটা বুঝবেন না, প্রথম দিক থেকে পাকনামি করে করার কোনো দরকার নাই। এই যে লজ্জা মজ্জা বাদ ধরে বলেন আছেন
করে গাওয়া কারা নাই দেশ, আমি দুঃখিত আসলে বুঝতে পারতাছি না, এ তো ইয়ারি কাতা ও সেতে কুদাছে অথবা শুনেছেন ও সেতে কুদাছে, হ্যাঁ তুমি আমার একটু এটা শিখাই দাও। হ্যাঁ, তো যখন শিখাইতেছে অবশ্যই কিন্তু ব্যায়াম করতে হবে যাতে পরবর্তীতে না ভুলা যায়, যে পাকনামি করে করা যাইব না, এই জিনিসটাও সচেতন থাকতে হইব, সময় মতো যাইতে হইব, এই জিনিসটা আগেও বলছি, যার কারণে যে লেট মেট করা যাইব না, এবং গ্রিটিংস ঠিকভাবে দিতে হইব। ধরেন কেউ একটু হেল্প করলো, হাসেন হাসেন আরিগাতো গোজাইমাস, সকালে যাওয়ার পরে ওহাইও গোজাইমাস। আর 3 থেকে 6 মাস যখন প্র্যাকটিস করুন এটা জীবন আর বলুন না, এটা অভ্যাসে রূপান্তরিত হয়ে যাবে, যে ওসোকারে সামাদেশতা অথবা ওসাকি নিশিচুরে শিমাস, অথবা ভুল যখন করুন দিন দাম গোরা হাসেন 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 মৌসুমকে গোজাইমাসেন সুয়াসেন মাছিগাই মাসটা কারা হুন্তনি গোমেন না চাই। এই যে মনে করেন ও আপনার থেকে বয়সে ছোট, অথবা ধরেন এর চেহারা ছোট দেখা আপনার মনে হইতেছে না যে এই হালার আমি কি এর পাতা দেবো, কিন্তু সোজা হিসাব হইলো এই যেহেতু আপনার থেকে আগে কোম্পানিতে ঢুকছে, আপনি যেহেতু নতুন, তো এর উপরে প্রথম 3 থেকে 6 মাসে হেডাম দেখানোর কোনো দরকার নাই। আপনার যদি মনে হয় যে না সাবিসু করতেছে, মানে ডিসক্রিমিনেট আপনারও বৈষম্য, আপনি বৈষম্য শিকার হইতেছে, 3 থেকে 6 মাস আমার মনে হয় যে এই ধৈর্যটা থাকা উচিত। এরপরে ধরেন 3 থেকে 6 মাস যখন আপনি একটা জায়গায় থাকবেন, পরিবেশটা বুঝবেন, তখন যে আপনার আগে যেমনি ট্রিট করছিল এর ওই অনুযায়ী ট্রিট করেন, অথবা এই 3 থেকে 6 মাসের মধ্যে যদি আমি এই জায়গায় আমার নিজের একটা অবস্থান দাঁড়া করে দিতে পারি বা একটা ইমেজ দাঁড়া করে দিতে পারি, তখন দেখা গেল আগে যারা চুদলিংপং করছে এটা কিন্তু আস্তে ধীরে সোজা হয়ে যাবে। কিন্তু দেখা গেল আমি যদি এইভাবে নিজের জায়গা থেকে কাজ সবকিছুর ব্যাপারে আমি যদি আসলে দক্ষ না হই বা আমি যদি করতে না পারি, তাহলে দেখা যাবে যে আমারে আগের মতোই চুদলিংপং করে দিতে আছে। তো এই যে ব্যাপারগুলো বললাম, এবং অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখা উচিত যে প্রত্যেকটা কোম্পানির যে রুলস রেগুলেশন আছে এটা ওদের রুলস রেগুলেশন মানতে হইব। রুলস রেগুলেশন আপনার পছন্দ না হলে আপনার হৌরিৎস অনুযায়ী যদি আপনি কথাবার্তা বলতে পারেন বা কোম্পানির মধ্যে কেউ থাকে এর সাথে ডিসকাস করতে পারেন, ভালো লাগুক না লাগুক কোম্পানির রুলস রেগুলেশন ফলো করতে হইব, এবং নিজের যেই কাজ এটা যত দ্রুত সম্ভব আপনার শিখা ফেলাইতে হবে। দেখা গেল 8টা 5টা ডিউটি হইলো, কিন্তু দেখা গেল কোম্পানির এমন কাজ বাজ দিতে আছে, ওই কাজ বাজ শিখতে পারো 6 মাস লাগবে কোম্পানিতে যেভাবে আস্তে ধীরে শিখাইতে আছে। তো আমি যে আমার ধরেন যেসব কাজ বাজ করাটা লাগবে, আমি এগুলো চেষ্টা করতে পারি যে নিজের তাগিদে বাসায় বসে 2 ঘন্টা 3 ঘন্টা একটু প্র্যাকটিস করলে যদি ওইটা আমার 1 মাসের মধ্যে আয়ত্ত এসে যায়, 2 সপ্তাহের মধ্যে যদি কোনো একটা ধরেন সফটওয়্যারের কাজ বাজ শেখা লাগবে, আমি যদি বেসিক জিনিসপত্র শিখা ফেলাই, ওই জায়গায় কিন্তু যে আমার প্যারাটা কম খাওয়া লাগবে। যার কারণে রুলস রেগুলেশনের পাশাপাশি নিজের দায়িত্ব বা নিজের যেসব কাজকর্ম আছে এইগুলা যত দ্রুত আয়ত্ত করা ফেলান যাইব, ততই নিজের পক্ষে মঙ্গল, এবং আশা করা যায় কোম্পানিতে নিজের যে একটা ভালো ইমেজ এটা ধরে রাখা সম্ভব বা ধরে রাখা যাবে। তো এই যে কাজ জানাটা বা কাজ পারাটা এটাও কিন্তু আসল না, কিভাবে কাজ করতে হবে, কিভাবে টিম ওয়ার্ক করতে হবে, এটাও কিন্তু অন্য লেভেলের একটা স্কিল। তো এই 5 দিনের এক্সপিরিয়েন্স থেকে বেশ ভালোই বকবক করলাম। আশা করি আপনারা যারা নতুন আছেন বা যারা আসবেন এরা হেল্প হইলেও হইতে পারে, আশা করি হেল্প হবে। বা যারা সিনিয়র যদি কোনো ব্যক্তি দেখা থাকেন এর জায়গা থেকে আর কোন জিনিস আমার নিজের সচেতন থাকা উচিত, আপনি চাইলে কিন্তু আমার পরামর্শ দিতে পারেন, আমি চেষ্টা করবো জিনিসগুলো মাইনা চলার জন্য। আর এছাড়া যদি আপনার কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই মুলার জুজ। কালকে আবার কামলা আছে, এখন না ঘুমাইলে তাহলে কালকে তো কাজ বাজ করতে পারো না।